আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগার। আজকের ব্লগে আমি কোথায় চলে যাচ্ছি জানেন? তো আপনাদেরকে দেখিয়ে দিই, পিছন মোড়ে যে দূরে দেখা যাচ্ছে যে একটা বট গাছ আছে, ওটা হচ্ছে বলে বড়বিলের ভিটা। তো ওই বট গাছের কাছেই আমি চলে যাচ্ছি, তো আপনারা আমার সাথেই থাকবেন। আর গাইজ, এগুলোকে কিন্তু বলা হয় ইরি ধান, যেগুলো লাগানো হয়েছে জমিতে। আর গাইজ, এগুলোকে বলা হয় হচ্ছে পেঁয়াজ। এই যে উপর দিয়ে পেঁয়াজের পাতা রয়েছে, এগুলো আমাদের জমির মধ্যে লাগানো রয়েছে। আর গাইজ দেখুন, এখান থেকে কিন্তু জমিটা চাষ করা হচ্ছে। টিলারটা বর্তমানে বন্ধ আছে, সামনে আপনাদেরকে দেখাবো। আর এই যে আমাদের এটা হচ্ছে রাস্তা, যে রাস্তা দিয়ে হাঁটতেছে, এটা কিন্তু একদম কাঁচা রাস্তা। আর গাইজ দেখুন, এগুলোকে বলা হচ্ছে ধুইনে। এইগুলো কিন্তু বড় হয়ে গেছে এবং এটাতে কিন্তু ফুল ধরছে, কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে পেকে যাবে। আর গাইজ আপনারা দেখুন, এই যে এইভাবে কিন্তু ভুঁইগুলো চাষ করা হচ্ছে এই টিলারের সাহায্যে। এবং এই টিলারের সাহায্যে চাষ করার পরে দেখুন আইলগুলো কিভাবে বাঁধা হচ্ছে। এই আইলগুলো বাঁধার পর কিন্তু এখান থেকে ধান লাগাবে। আর গাইজ দেখুন, আমি কিন্তু একদম রৌদ্রের মধ্যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, একদম আমাদের যে মাটির কাঁচা রাস্তা আছে বিলের মধ্যে, সেই রাস্তাতে যাচ্ছি। আর একটু ক্যামেরাটা ঘুরাই, যে দেখুন আমার গন্তব্যের স্থান, আর অল্প একটু দূরে গেলে আমার গন্তব্যের স্থান যে আছে বড়বিলের বটগাছ, সেখানে পেয়ে যাবো। তো আর দেরি কিছু, চলুন যাওয়া যাক। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গম। এই গমগুলো কিন্তু কাঁচাই রয়েছে, এখন বর্তমানে কাঁচাই রয়েছে এগুলো। মানে আর কিছুদিনের মধ্যে আশা করা যায় যে পেকে যাবে। দেখুন এই যে গমের দানা, এটা হচ্ছে গমের দানা, এটা হচ্ছে, এগুলো হচ্ছে গম। আর গাইজ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখে দেই, যেটা হচ্ছে প্রায় সবাই এই যে যেগুলো দেখালাম ধান লাগানো, ধান যে লাগাচ্ছে, ধান লাগাইছে, ওইগুলো কিন্তু বেসন হয়েছে, যেগুলো মরে গেছে। এই যে আমার নিচে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু তোলা হয়। প্রথমে এগুলো তোলা হয়, তারপরে মনে করেন যে আটি বানানো হয়। আটি বানানোর পরে জায়গায় জায়গায় লাগানো হয়। আপনাদেরকে প্রথমে যে দেখাইলাম ওইভাবেই লাগানো হয়, আপনাদেরকে দেখাই। এই বেসনগুলো কিন্তু লাগানো হয়। এই যে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে। কোথায় গেছিলেন? এই মাঠে গেছিলাম। মাঠে গেছিলেন? হ্যাঁ। কি করতে? ঘাস কাটতে। ঘাস কাটতে? হ্যাঁ। গরু আছে নাকি? আছে। গাইস, আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। তো আমার যেখানে যাচ্ছি বড়বিলের বটগাছটা অল্প একটু গেলে পেয়ে যাব। আপনাদেরকে আর একটা জিনিস দেখে দিই, আমার এই যে পিছন মুড়ো দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি রয়েছে, তুলি এটা। এই যে দেখুন, এই যা পিছন মুড়ো দেখা যাচ্ছে, এই যে গাড়ি, এই গাড়িতে করে কিন্তু মেশিন আনা হয়। মেশিন, এই যে ধানের ভুঁইগুলো আছে, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে ধানের যে ভুঁইগুলো আছে, এই ভুঁইগুলো মানে সবার আর হচ্ছে স্ক্রিম আছে, একটা স্ক্রিম, ওইখান থেকে পানি তোলা হয়। কিন্তু সবার সেই স্ক্রিমটা থাকে না। তো যাদের থাকে না, হয়তো বা এই যে যারা এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে গম বুনিছে, এগুলোকে কিন্তু গম বলে। আমি আপনাদেরকে সামনে দেখাইছি, ওইখানে ওই সামনে দিয়ে ওইখানে হচ্ছে পেঁয়াজ বুনিছে, আরও সামনে মানে আছে, আরও জায়গা আছে। তো এইগুলো দিয়ে মানে পানি দিয়ে সেঁচা হয়, পানি সেঁচা হয়, মাঝে মাঝে সেঁচা লাগে, কিন্তু প্রত্যেক সময় সেঁচা লাগে না। কিন্তু ইরি ধান প্রত্যেক সময় সেঁচা লাগে। আর ইরি ধান যাদের আছে, তারা গাইজ মানে একদম স্কিম বানিয়ে নেয়, যাতে হচ্ছে সেখান থেকে পানি তোলা হয়। কিন্তু এই যে পেঁয়াজগুলো সেচতে গেলে হচ্ছে মানে হঠাৎ দু একবার সেঁচা লাগে, তার জন্য যে গাড়িতে করে মেশিনগুলো নিয়ে আসে। মেশিনগুলো মানে যে মেশিনের সাহায্যে সেঁচা হয়, সেই মেশিনটা নিয়ে আসার পরে মানে বিল আছে, বিলের পানি ওই যে দূরে দিয়ে দেখা যায়, ওইগুলো হচ্ছে বিলের পানি। ওই বিলের পানি ওইখানে হচ্ছে মেশিনটা সেট করার পর ওইখান থেকে পানি নিয়ে এসে এখানে দেয়। আর গাইজ দেখুন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে বীজ দেওয়ার যন্ত্র আছে, সেই যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মধ্যে বীজ দেওয়া হচ্ছে। বড়বিলের বট গাছে যাবো না, বড়বিলের বট গাছে যাবো আমি। গান কীভাবে নেবো? আপনারা কাজ করতেছেন, ক্ষতি হবে নি, বুড়ি ক্ষতি হবে নি। 30 সেকেন্ড কাজ করতেছেন, কাজের সময় ডিস্টার্ব হবে নি। কি বুঝে হয়ে গেছে? যা যাবি না গেলি হচ্ছে নষ্ট হবি না। চলে আসতেছি, কিন্তু যাওয়া যাবে না। হ্যাঁ ঠিকই আছে, একবারে সমস্যা নেই। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। দাও, গান করবি কিটা? এই পাশে কণ্ঠশিল্পী ভাই, গান কন, একটা গান বলেন। এই দিক টান, রোদের দিক টান। আরে আপনার ফোনে গান বাজতেছে নাকি? হ্যাঁ, কল আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, একটা গান বলেন, ভালো করে গান বলেন। হ্যাঁ, শুরু করেন। উল্টাইয়া পাল্টাইয়া দেখে হাতে পাইয়া টাকা, সিমটি দিয়া দেখে লাউ কষি নাকি পাকা, মাছ কিনতে গিয়া দেখে কানসা ডাই উল্টাইয়া, আমে কিনতে সুইকা দেখে নাকের কাছে নিয়া। হয়ে গেছে গান? এইটুকুই গান? আচ্ছা তাহলে থাকেন, আপনাদের কাজে পুরোটা আছে। পুরোটা আছে? হ্যাঁ, এখন না। ও
কাজ করেন, কাজ করার সময় ডিস্টার্ব হবে নি। এটাকে তোমাকে দিলেন কিসের জন্য জানো? কিসের জন্য দিলেন? বিকালে ভালো লাগে তাহলে আমার কাছে পড়ে আসবে। ও না লাগলে না না, আমি আপনার কাছে আসবো না, সমস্যা নাই, থাকেন তাহলে কাজ করেন, যাই গিয়ে আমি। তো গাইজ আপনারা দেখলেন যে কৃষক ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল অনেকদিন পর। কৃষক ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করলাম, মানে অনেকদিন কৃষক ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করি না। তো আমার যে বান্ধবীর স্থান ছিল বড়বিলের বটগাছ, আমি কিন্তু সাথেই অবস্থান করছি, দেখতে পাচ্ছেন একদম কাছে চলে আসছি, আর অল্প একটু গেলে কিন্তু পেয়ে যাব। তো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ব্লগটি এনজয় করতে থাকুন। তো যাওয়া যাক, চলুন। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এবং দুই সাইডে কিন্তু অনেক ঝাড় জঙ্গল আছে। এই যে এই সাইড দিয়ে ঝাড় জঙ্গল আছে, মানে জঙ্গলের মধ্যে কোথায় কিরকম সাপ পোকা থাকে আমার মানে জানা নেই আসলে। আর রোদের জন্য উল্টা দিক থেকে ভিডিও করা হচ্ছে। আর ওই যে আমাদের বড়বিলের বটগাছ, আমি কিন্তু একদম সাথেই আছি। এই যে এই দিক থেকে দেখতে পাচ্ছেন, মানে এই দিক থেকে গরু টরু রাখা হয়, মানে একদম জঙ্গলের মধ্যে। ওইদিকে বড়বিলের বটগাছের ওইদিকে কিন্তু আরও জঙ্গল আছে। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন যে মোষ আছে, আমি আপনাদেরকে সরাসরি গিয়ে দেখাই। আর যে এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা কিন্তু সেচ পাম্প বলে, ঢাকা রয়েছে, এটা দেখাবো যদি চারিপাশে পাই কোথাও সেচ পাম্প, তাহলে আমি আপনাদেরকে দেখাবো। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বড়বিলের সেই বটগাছ, এই বটগাছ রাখার জন্য কিন্তু অতটা দূর পাড়ি দিয়ে আমি এখানে চলে আসছি। আপনাদেরকে এখন চারিপাশটা ঘুরে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটগাছ, মানে অনেক দিন আগেকার বটগাছ। হ্যাঁ, অনেক দিন আগে এখানে কিন্তু সকল কৃষক ভাইয়েরা যারা কাজ করে তারা কিন্তু এসে মানে এখানে বিশ্রাম নেয়, আরাম টারাম করে। আপনাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দেই, এখন চেনেন কি না তা আমি জানি না সঠিক। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গরু। হ্যাঁ, এগুলো কিন্তু গরু। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট একটা গরু চেনেন নাকি আমি জানি না সঠিক। এই যে এখান দিয়ে ঘাস খাচ্ছে, মানে ঘাসও দেখেন মরে গেছে অনেক দিন, মানে অনেক দিন আগেকার ঘাস। এই যে এখানে একটা গরু রয়েছে দেখছেন। আর এই যে এখানে ওইখান দিয়ে ওই যে মধু চাষ করতেছে, হয়তো আমি আসিনি অনেক দিন, মানে প্রত্যেক বছরে আসে হয়তো। ওই যে বাউর আছে, আমি আপনাদেরকে ওইখানটা গিয়ে দেখাবো। আগে যে এই গরুটা দেখে আসে, যে এইটা একটা গরু। হ্যাঁ, আর নিচ দিয়ে ধান তুলছে। আর ওইখানে কৃষক ভাইরা রয়েছে, বুঝছে সবাই কৃষক ভাইরা দেখা যাচ্ছে ডাকতেছে, চিনা পরিচিত তো, কিন্তু যাবো না এখন। আর গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে কিন্তু ছাগল রয়েছে, ছাগলগুলো এক কৃষক ভাই কিন্তু নিয়ে আসছে। আমি সেই দাদার কাছে যাচ্ছি, দেখি তো কীভাবে খাওয়ায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ এই ছাগলগুলো কি আপনি খাওয়াতে নিয়ে আসছেন নাকি? হ্যাঁ প্রত্যেক দিন আনেন? হ্যাঁ। তে এখান দিয়ে কি পানি আসে না? এখান থেকে পানি আসে না? এখানে পানি 4টা লয়, হ্যাঁ, 5টা লয়। 5টা লয়। তো এটা কি মানে যখন পানি আসে তখন ছাগলে কি খাওয়ান? হ্যাঁ? এখন ছাগল বাড়ির থাকে, বাড়ি থেকে খ্যাট খায় না ছাগল? হ্যাঁ। আর গাইজ আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখে দিয়েছি, আমার পিছনগুলো দেখতে পাচ্ছেন এক ভাই হচ্ছে পেজ নিড়েছে, মানে দেখুন আপনাদেরকে দেখা দেই। ভাই কি পেজ নিড়েছেন এখান দিয়ে? এদিকে যে সার দিচ্ছেন নাকি সাথে সাথে দেখা যায় ওই দিক দিয়ে সাথে সাথে দিয়ে আবার পেজ নিড়েছেন না? এটু কোবা দেওয়ার পর কি আবার ছেঁচে দিবেন? তাহলে মানে ও বিষ দিবেন। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনগুলো কিন্তু মধু চাষ করতে আসছে। আমি জানি না যে এটা হচ্ছে আমাদের বটগাছ, বড়বিলি বটগাছ। আর পিছনগুলো দেখুন মধু চাষ করতে আসছে। এই যে মৌমাছি দেখতে পাচ্ছেন, মৌমাছি লাভালাভি করতেছে। যে এই বক্সগুলো দেখতে পাচ্ছেন না, এই বক্স, মানে এই বক্সের মধ্যে এই মধু সংগ্রহ করা হচ্ছে। কিভাবে? এই মানে যে মৌমাছিগুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পাশেই আছি, মানে এগুলো কিন্তু কামড় দিবে না, এগুলো কিন্তু পোষা মৌমাছি। যাই হোক, যে এই বাড়ির ভিতর হচ্ছে মানে একটা ঘর বানাই, সেই ঘরের ভিতর যারা চাষ করে তারা থাকে, তারা আর কি নাই এখন বর্তমানে। তো তারা থাকলে তাদের থেকে মানে জিজ্ঞেস করতাম আর অজানা অনেক কিছু, কিন্তু আপনাদেরকে দেখাই। দেখুন মানে প্রত্যেক বছরে আসে, এইবারও আসছে দেখি। আর গাইজ আপনারা দেখতেই পেলেন যে আমাদের এই বড় বিলে এবং আমাদের যে বড় বিলটা ছিল সম্পূর্ণটা আপনাদেরকে আমি ঘুরে দেখাইলাম। মানে আমাদের এখানে কৃষকের চাষ। আর আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু বাড়িটা কিন্তু একদম গ্রামের মধ্যে, আর পিছন মুড়ো রয়েছে হচ্ছে আমাদের সেই বড় বিলের বটগাছ। হ্যাঁ, তো সেটা দেখালাম। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকের ব্লগটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।